বাংলাদেশ কেন জে-10C যুদ্ধ বিমান কিনতে একেবারে মরিয়া হয়ে উঠেছে? কি আছে এই মাল্টিরোল ফাইটার জেটে? চলুন একটু খুঁটিনাটি দেখা যাক কেন বাংলাদেশ এই যুদ্ধ বিমানটি কিনতে চায়। অন্য কোনো যুদ্ধ বিমানের দিকে বাংলাদেশের কোনো নজর নেই, কেবলমাত্র জে-10C। জে-10C একটি মাল্টিরোল ফাইটার জেট। এটি এক ইঞ্জিন বিশিষ্ট একটি যুদ্ধ বিমান হলেও এটি 4.5 জেনারেশনের একটি যুদ্ধ বিমান। গতি প্রায় 2400 কিলোমিটার প্রতি ঘন্টায় ব্যাপক গতি তুলতে পারে। গতির জন্য এই যুদ্ধ বিমানটি এক অনন্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যুদ্ধ বিমানটি এয়ার টু এয়ার এবং এয়ার টু গ্রাউন্ডে অ্যাটাক করতে সক্ষম, আর এটার হিট করার কার্যক্ষমতা প্রায় 100%। অর্থাৎ নির্ভুল হিট করার ক্ষেত্রে জে-10Cর ধারে কাছেও এখন পর্যন্ত কোনো যুদ্ধ বিমান আসেনি। বিমানের সাথে সংযুক্ত রয়েছে একটা এয়ার টু এয়ার মিসাইল, নাম FIEL-15E। এই FIEL-15E এটি এমন একটি এয়ার টু এয়ার মিসাইল, এটি 200 কিলোমিটার দূরের অন্য প্রতিপক্ষের যুদ্ধ বিমানকে ঘায়েল করতে পারে, হিট করতে পারে, ভূপাতিত করতে পারে। আপনি যে ভাষায় বুঝুন না কেন। জে-10C যুদ্ধ বিমানের আরও একটি উল্লেখযোগ্য দিক হচ্ছে এটি শত্রুপক্ষের রাডারকে জ্যামিং করে সেটার কার্যক্ষমতা বিকল করে দিতে পারে, অচল করে দিতে পারে। এই জে-10C এটি একটি মাল্টিরোল ফাইটার জেট, অর্থাৎ এটাকে বহুমুখী একটা যুদ্ধ বিমানও বলা চলে। আমেরিকা যেমন বহুমুখী একটা যুদ্ধ বিমান তৈরি করেছে, নাম F-16 ফ্যালকন। আমেরিকা এখন পর্যন্ত যত যুদ্ধ করেছে তার ম্যাক্সিমাম যুদ্ধে প্রায় 98% যুদ্ধে আমেরিকা F-16 ফ্যালকনকেই ব্যবহার করছে। আমেরিকা অনেক দামি দামি যুদ্ধ বিমান থাকলেও আমেরিকা কিন্তু যুদ্ধের ক্ষেত্রে, অ্যাটাকের ক্ষেত্রে সর্বপ্রথম আমেরিকা F-16 ফ্যালকনকেই ব্যবহার করে। জে-10C যুদ্ধ বিমানের মধ্যে রয়েছে পঞ্চম প্রজন্মের একটি সেন্সর, যে সেন্সরের মাধ্যমে এটি শত্রুপক্ষের যুদ্ধ বিমান মিসাইলকে কয়েক মিনিট আগেই শনাক্ত করতে পারে, কিংবা কোনো এয়ার ডিফেন্স সিস্টেম থেকে যদি কোনো মিসাইল নিক্ষেপ করে এই পঞ্চম প্রজন্মের সেন্সরের মাধ্যমে জে-10C কিছুক্ষণ আগেই, অর্থাৎ কয়েক 30 সেকেন্ড 40 সেকেন্ড আগেই সে বুঝতে পারে তার FIEL-15 দ্বারা শত্রুপক্ষের মিসাইলকে হিট করতে পারে। অর্থাৎ জে-10C একটি মাল্টিরোল ফাইটার জেট হলেও এটাকে বহুমুখী একটা যুদ্ধ বিমান ধরা হয়। এ বিশ্বে 3টি যুদ্ধ বিমানকে বহুমুখী যুদ্ধ বিমান বলা হয়। তার মধ্যে আমেরিকার F-16 ফ্যালকন, একই সাথে রাশিয়ার সুকিয়া Su-35 এবং চায়নার জে-10C, এগুলোকে এই 3টা যুদ্ধ বিমানকে বহুমুখী যুদ্ধ বিমান বলা হয়। এটা আকাশ থেকে আকাশ হিট করতে পারে, আকাশ থেকে মাটিতে হিট করতে পারে, একই সাথে সাগরের যে কোনো লক্ষ্যবস্তু আঘাত করতে পারে। একই সাথে এটার মধ্যে উন্নত মানের সেন্সর সংযুক্ত থাকার কারণে এটা শত্রুপক্ষের যে কোনো রাডার, যে কোনো নেটওয়ার্ক সিস্টেমটাকে অকেজ করে দিতে পারে। ধরেন বাংলাদেশ জে-10C যুদ্ধ বিমান ক্রয় করলো, এখন ভারত আর S-400 দিয়ে এটাকে হিট করতে চাইলো, কিন্তু জে-10Cর মধ্যে এমন সেন্সর রয়েছে যার ফলে জে-10C মুহূর্তের মধ্যে ওই মিসাইলের কাছে জে-10C অদৃশ্য হতে পারবে। বুঝতে পেরেছেন? আপনি দেখবেন কিন্তু মিসাইল এর কার্যক্ষমতা হারিয়ে ফেলবে কিছু সময়ের জন্য, যার ফলে শত্রুপক্ষের মিসাইল জে-10Cকে শনাক্ত করতে পারবে না। এটাকে বলতে বহুমুখী একটা যুদ্ধ বিমান, ভূপাতিত করা প্রায় একেবারে অসম্ভব। যেমন ফ্রান্সের রাফায়েলকে জে-10C ভূপাতিত করেছে। রাফায়েলকে বলা হয় বর্তমান বিশ্বে সবচেয়ে দামি, ব্যয়বহুল এবং উন্নত যুদ্ধ বিমানগুলোর অন্যতম একটা, কিন্তু জে-10Cর সামনে রাফায়েল একেবারে শিশুতে পরিণত হয়েছে। বাংলাদেশ এই জে-10C যুদ্ধ বিমান এই জন্য চায় যে জে-10C যুদ্ধ বিমান দ্বারা বাংলাদেশ চাইলে ভারতের যে কোনো অভ্যন্তরে অ্যাটাক করতে পারবে, মায়ানমারের অভ্যন্তরে অ্যাটাক করতে পারবে, চায়না ব্যতীত বিশ্বের যে কোনো অভ্যন্তরীণ রাষ্ট্রে ঢুকে যেতে পারবে এই জে-10C। এই জন্যই এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ধরে নেন এখন বাংলাদেশ রাফায়েল ক্রয় করলো, কিংবা ইউরোফাইটার টাইফুন ক্রয় করলো। আপনি জানেন ইউরোফাইটার টাইফুন এটা ইটালির তৈরি, এটা নেদারল্যান্ডের তৈরি, এটা জার্মানির তৈরি, এটার সাথে ব্রিটেনের সংযুক্ত রয়েছে। ইউরোপের একটা নীতি রয়েছে, তারা এই নীতির বাইরে কখনোই যায় না। এই নীতি হচ্ছে এটাই যে ইউরোফাইটার টাইফুন ইউরোপের কোনো রাষ্ট্রের বিপক্ষে কিংবা তাদের কোনো মিত্র রাষ্ট্রের বিপক্ষে আপনি যুদ্ধ বিমান ব্যবহার করতে পারবেন না। এখন ভারত হচ্ছে তাদের অন্যতম একটা মিত্র রাষ্ট্র। ভারত যেহেতু ইউরোপের মিত্র রাষ্ট্র, সেক্ষেত্রে এই ইউরোফাইটার টাইফুন কি ব্যবহার করা যাবে? আমাদের বড় মাথা মোটা কিছু কর্মকর্তা আছে, টাইফুন দেখে, তারা রাফায়েল দেখে। ভাই, যারা বুঝে, যারা ক্রয় করবে তারা খুব ভালো করেই জানে। আবার অনেক ক্ষেত্রে বাংলাদেশকে প্রভাবিত করার চেষ্টা করে, সরাসরি নির্দেশনা দিয়েছে মিশর কোনো অবস্থায় ইসরায়েলিদের আকাশ সীমায়, ইহুদিবাদীদের আকাশ সীমায় F-16 ফ্যালকন ফ্লাই করাতে পারবে না।
যুদ্ধ করা তো অনেক দূরের ব্যাপার, বুঝতে পেরেছেন। আমেরিকা পাকিস্তানকে এটা স্পষ্টভাবে কেউ জানিয়ে দিয়েছে, পাকিস্তানের কাছে প্রায় 100টির মতো F-16 ফ্যালকন রয়েছে। কোনো অবস্থায় F-16 ফ্যালকন ভারতের আকাশে প্রবেশ করাতে পারবে না। পাকিস্তান তড়িগড়ি করে সে সময় চায়নার কাছ থেকে J-10C যুদ্ধ বিমান ক্রয় করে, বুঝতে পেরেছেন। কারণেই বাংলাদেশের রাষ্ট্রপ্রধান যারা আছে, উচ্চতর কর্মকর্তা যারা আছে, হাই লেভেলে আছে, তারা J-10Cর ব্যাপারে বেশ আগ্রহী। কারণ এটা আমাদের জন্য খুবই উপকারী, উপযোগী এবং আমাদের যেই শত্রু রাষ্ট্র রয়েছে তাদের বিরুদ্ধে এটা আমরা 100% অপারেট করতে পারবো। আশা করি পুরো বিস্তারিত বুঝতে পেরেছেন। আমাদের নতুন এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন, একই সাথে পেজটিকে ফলো দিয়ে রাখুন।